আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। তবে আজকের রেসিপিটা একটু আলাদা। এই রেসিপিটা আমার না, এটা হলো আমার আম্মুর রেসিপি। তো আজকে কি বানাবো সেটা বুঝতেই পারছেন। আজকে বানাবো রসমালাই। তো এই রসমালাইটা আমার আম্মুর রেসিপি। তো সেই ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই রসমালাইটা বানানোর জন্য প্রথমেই আম্মু একটা ডিম ফেটিয়ে নিয়েছে। এবারে একটা পাত্রে 2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিল। তো এই গুঁড়ো দুধটা একদম ফুল ক্রিম। তার মধ্যে দিয়ে দিল সামান্য একটু বেকিং পাউডার আর দিয়ে দিল 2 টেবিল চামচ ঘি। তারপরে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছে। এটা মাখানোর পরে যখন হাতে একটু মুঠ করে ধরতে পারবে সে পর্যায়ে এটা আর মাখাবে না। তারপরে এর মধ্যে ডিমটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছে। তো 2 কাপের জন্য পুরো একটা ডিমই লেগেছে। এই দুধ আর ডিমের মিশ্রণটা ভালোভাবে মাখাতে হবে। তারপরে এটাকে ভালোভাবে মেখিয়ে কিছু সময় ঢেকে রেখে দিতে হবে। এখানে 10 মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে রেখেছিল। তারপরে 10 মিনিট পরে এটাকে এবার রসমালাইয়ের শেপ দিয়ে দিবে। এই যে ছোট্ট ছোট্ট করে রসমালাইয়ের মতো শেপ দিয়ে দিচ্ছে। তারপরে একে একে সবগুলোকে এভাবে বানিয়ে নেবে। এই রসমালাইটা কিন্তু ছানা দিয়ে বানানো হচ্ছে না। তো তারপরে সবগুলো বানানো হয়ে গেলে এখানে ভালোভাবে দুধ জাল করে নিচ্ছে। তো অন্য একটা পাত্রে এখানে 1.5 কেজির মতো দুধ ভালোভাবে জাল করে নিচ্ছে। তারপর আর একটা কড়াইতে সামান্য একটু চিনি দিয়ে ক্যারামেল তৈরি করা হচ্ছে। তো এই ক্যারামেলের মধ্যে একটু ঠান্ডা দুধ দিয়ে দিতে হবে। তারপরে এটাকে ভালোভাবে জাল করতে হবে। এই ক্যারামেল তৈরি করে নিলে এই রসমালাইয়ের স্মেলটা অনেক বেশি সুন্দর হয়। তারপরে এটাকে ভালোভাবে জাল করতে হবে। এটা যখন একটু জাল হয়ে যাবে এর মধ্যে বানিয়ে রাখা সেই মিষ্টির গোলাগুলো দিয়ে দিতে হবে। তো এটা এবার হালকা আঁচে ভালোভাবে জ্বালাতে হবে। এটাকে একটু ঢেকে 10 মিনিটের মতো সিদ্ধ করতে হবে। তো এখানে যেহেতু দুধ, তো মাঝে মাঝেই ঢাকনাটা উঠিয়ে একটু নাড়া দিয়ে আবার ঢাকতে হবে। আর চুলার জালটা কিন্তু একদমই মিডিয়াম হিটে রাখতে হবে, না হলে দুধটা সম্পূর্ণ উতলে পড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন রসমালাইগুলো একদমই কতটা ফুলে গিয়েছে। তো এবারে এর মধ্যে 2টা এলাচ দিয়ে দিল। তারপরে আলাদা একটা হাঁড়িতে জাল করে রাখা দুধগুলো এর মধ্যে এবার আস্তে আস্তে দিয়ে দিবে। তো দুধটা দিয়ে আরও কিছু সময় জাল করতে হবে, যত সময় না এই রসমালাইটা একদম গাঢ় হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন রসমালাইটা কত সুন্দর গাঢ় হয়ে গিয়েছে। তো দুধ যত বেশি ভালো জাল হবে এই রসমালাইটা খেতেও মজা হবে। তো দেখেই বুঝতে পারছেন রসমালাইটা কত লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। আম্মুর হাতের এই রসমালাইটা আমাদের অনেক বেশি পছন্দের। একদম সবাই মিলে চেটেপুটে খেয়ে শেষ করে ফেলেছিলাম। আমার কাছে এই রসমালাইটা দোকানের থেকেও অনেক গুণ বেশি ভালো লেগেছিল। আর এটা সত্যিই বলতে দোকানের চেয়েও বেশি টেস্টি, যেহেতু আরও হোমমেড, একদমই অথেন্টিক। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।